সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সেজন্য তোমরা বাড়িতে অবস্থান করিতেছ। এখন পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমের উপর নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ আমরা যে ভিডিও ক্লাস তোমাদের জন্য আপলোড করতেছি, সেই ক্লাসগুলা সম্পূর্ণরূপে তোমরা ফলো করবে। আজকে আমার দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 4 এই সূচক নিয়ে আলোচনা করব। আজকের পাঠের বিষয় সূচক। এখন প্রথমেই আমরা জেনে নিব সূচক কি। সূচক কি এই ধারণাটা থাকলে আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। কোনো সংখ্যা যত সংখ্যক বার, তোমরা একটু লিখে নাও, কোনো সংখ্যা যত সংখ্যক বার গুণ অবস্থায় আছে তার সংখ্যাকে ওই সংখ্যাটির সূচক বলে। তোমরা একটু ভালোভাবে লিখে নাও, খাতায় সুন্দর করে লিখে নাও সূচকের সংজ্ঞা, যে কোন সংখ্যা যত সংখ্যক বার গুণ অবস্থায় আছে তার সংখ্যাকে ওই সংখ্যাটির সূচক বলে। যেমন টু ইন্টু টু ইকুয়াল টু কিউব। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো সবাই? এখানে টু ইন্টু টু অর্থাৎ কয়টা টু আছে? 3টা টু। কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমরা লিখলাম টু কিউব। এই টু কিউব এখানে কি জিনিস দেখো, এখানে টু কিউব হলো সূচকীয় রাশি। এই রাশিতে 3 হলো সূচক এবং 2 হলো ভিত্তি। 2 হলো ভিত্তি। আমরা লিখে নিব সবাই খাতায়। এখানে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করতেছি, 3 হলো সূচক এবং 2 হলো ভিত্তি। তাহলে সূচকীয় রাশির মধ্যে 2 কিউব হলো সূচকীয় রাশি, তন্মধ্যে 3 হলো সূচক এবং 2 হলো ভিত্তি। অর্থাৎ আমরা এভাবে মনে রাখতে পারি, দেখো, অর্থাৎ আমরা এভাবে মনে রাখতে পারি টু কিউব, এখানে 2 হলো ভিত্তি, এটা 3 হলো ঘাত অবলিক সূচক। তাহলে সূচক যাকে বলা হয়, ঘাত তাকেই বলা হয়, আর 2 হলো ভিত্তি। তাহলে সূচক সম্পর্কে আজকে আমরা
স্পষ্ট ধারণার জন্য এই সংজ্ঞাটা অবশ্যই মনে রাখতে পারবো। ঠিক আছে, এখন এখান থেকে সূচকের কতগুলি সূত্রাবলী লিখব। ঠিক আছে, সূচকের সূত্রাবলী আমরা লিখে নেই সকলেই। সূচকের সূত্রাবলীগুলা কি কি একটু খেয়াল করি। সূচকীয় সূত্রাবলী: গুণ 1 নাম্বার, গুণ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ বেস যদি 1 হয় গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে কি যোগ হইল? পাওয়ার গুলো m প্লাস n, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হলো ভাগ। ভাগের সময় আমরা সবাই জানি ভাগের সময় কি হয়? ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল কি লিখতে পারি? একটু সকলেই খেয়াল করি। a টু দি পাওয়ার m মাইনাস n। যখন m is greater than or equal n হবে, ঠিক তখন a to the power m minus n, a to the power 1 by a to the power n minus m, যখন n is greater than m হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বার এবং 2 নম্বর দুইটা সূত্রই এখানে তুমি পুরোপুরি মনে রাখতে চেষ্টা করবে, পুরোপুরি মনে রাখার চেষ্টা করবে, কারণ এই দুইটা সূত্রের উপরে পরবর্তী কার্যক্রম আরো ধাবিত হবে। যেমন বিভিন্ন ধরনের মান নির্ণয় করতে গেলে তখন তোমার এই সূত্রগুলা কাজে লাগবে, গুণ এবং ভাগের। আমরা এখন এই সূত্র প্রয়োগ করে দুইটা জিনিস খেয়াল করব। এই সূত্র প্রয়োগ করে যে কিভাবে মান নির্ণয় করা যায় বিভিন্ন রাশির। শিক্ষার্থী বন্ধুরা সবাই তো উঠিয়ে নিয়েছো খাতায়, তাহলে এর পরবর্তী স্টেপে আমি দুই একটি মান নির্ণয় করতে দিচ্ছি, একটু খেয়াল করবে সবাই। মান নির্ণয় করি, ক নম্বর 3 টু দি পাওয়ার 5 গুণন 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা 1 নাম্বার সূত্রের মধ্যে কি জেনেছিলাম? বেস যদি 1 হয় গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে অতি সহজেই আমরা এই কাজটা শেষ করতে পারবো। 3 টু দি পাওয়ার 5 প্লাস 4, 3 টু দি পাওয়ার 9। সবাই বুঝতে পারলাম? ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে ঠিক এই ধরনের আরো একটি কাজ করব, উঠিয়ে নাও। আরো একটি কাজ করব, একটু খেয়াল করো। 5 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 5। এটা কি বেস 1 হলো? হয়নি। তাহলে আমরা কি করব? 5 টু দি পাওয়ার 5 লিখে দিব। ঠিক আছে, তাহলে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার
-5 ইকুয়াল, এখন দেখো বেস 1 হয়েছে। তাহলে আমরা জেনেছি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 4 প্লাস -5, এখন এইটা চেঞ্জ হয়ে যাবে। দেখো 4 - 5 কত রইল? 5 টু দি পাওয়ার -1। আমরা এই পর্যন্ত যদি আসতে পারি তাহলে অ্যান্সার হয়ে গেল। আমরা সবাই বুঝতে পারলাম যে মাইনাস চিহ্ন সম্বলিত রাশির যোগ কিভাবে করে নিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন গুণের কাজ শেষ করলাম। গুণের সূত্র দিয়ে 1 নাম্বার সূত্র দিয়ে কিছু সহজ শর্তাবলী। আবার দেখো ক নম্বর, এখন 2 নম্বর সূত্র দিয়ে কাজ করব। 2 নম্বর সূত্রের মধ্যে ছিল ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে কিভাবে 3 টু দি পাওয়ার 5 ভাগ 3 স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এইখানে বেস যদি 1 হয়, গুণের সময় পাওয়া ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। একটু ভাগটা দেখে নাও যে 3 টু দি পাওয়ার 5 কে ভাগ করা হচ্ছে 3 স্কয়ার দ্বারা। তাহলে ঠিক সেই ক্ষেত্রে ভাগ করলে আমি পেয়ে গেলাম 3 কিউব। এখন এইখানে অ্যান্সার দিলে রাইট। আবার যদি এটাকে গুণ করে দেই, এখন 3 আছে কতবার? 3 বারই আছে, 3 কিউব। তাহলে 3 আছে এখানে 3 বার, এই 3 বার লিখে গুণ হবে, কত হইল? 27। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় আর গুণের সময় পাওয়ার যোগ হয়। তার এই সূত্রাবলী দ্বারা মান নির্ণয় করা যায় অতি সহজেই। তোমরা কি সবাই বুঝতে পারতেছ? না বুঝলে কিন্তু আমাকে প্রশ্ন করবে। কেমন? 5 স্কয়ার ডিভাইডেড বাই 5 কিউব। এখন দেখো 5 টু দি পাওয়ার 2 - 3 কত আসছে শিক্ষার্থী বন্ধুরা? -1। তাহলে আমরা এখানে অ্যান্সার দিলেও রাইট। আবার যদি এটাকে 1/5 এইটা লিখি, এই 1 এখানে আসলো, তাহলে 1/5 এইখানে অ্যান্সার দিলেও রাইট। সবাই বুঝতে পারলাম আজকের সূচকীয় সূত্রাবলী নিয়ে, অর্থাৎ সেখানে 2টা সূত্র, একটা গুণের এবং ভাগের, এই নিয়ে আমি যে ক্লাসটা নিলাম। তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে প্রশ্ন করবে, অর্থাৎ সম্পূর্ণরূপে জেনে নিবে যে গুণের সময় পাওয়ার যোগ হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। এই 2টা সূত্রাবলী দ্বারা কিভাবে সমস্যা সমাধান করতে হয় তা দেখে দিলাম। আর তোমরা বাসায় সম্পূর্ণরূপে অনুশীলনীর যে কাজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সম্পূর্ণরূপে শেষ করার চেষ্টা করবে। আর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।